আজ হচ্ছে সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল করে রুমের থেকে বের হয়ে চলে গেলাম আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলে সকালে নাস্তার জন্য ইনভাইট করেছিল। সেখানে আমরা ব্রেড, জেলি, বাটার, ডিম এগুলো দিয়ে নাস্তাটা করে নিলাম। তারপর আমরা চলে যাব এখন নিচের দিকে। নিচে আমাদের গাড়ি চলে আসবে এখনই। আজকে আমরা 5টা পয়েন্টে যাব। প্রথমে যাব শাহজালাল মাজার, তারপর যাব স্টেডিয়াম, তারপর বিমানবন্দর, তারপর হচ্ছে রাতারগুল এবং সাদা পাথর। তো সব ভিডিও তো একসঙ্গে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, একটু একটু করে দেখাবো, এক একটা পার্টে এক একটা জায়গা দেখাবো। তো আমরা এখন চলে যাব সেই শাহজালাল মাজার। তো প্রথমে এখানে যাওয়ার পর আমার যে জিনিসটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে গেটেতে ঢুকে ভিতরে যেতে দুই সাইডে অনেক হাজার হাজার কবর। এখানে আছে হচ্ছে বাংলাদেশের যে খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, তার কবরটাও আছে এবং বাংলাদেশের অনেক গুণীজন, বুদ্ধিজীবী, এমপি, মন্ত্রী এরকম অনেকের কবর সেখানে আছে। কিন্তু সালমান শাহ আমার একজন প্রিয় নায়ক ছিলেন। জীবনে তার ছবি আমি প্রথম দেখেছি। তো তার কবরটা দেখে আমি মানে কি বলবো, কিছুক্ষণ খুব অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। এই হচ্ছে তার কবর। তো যাই হোক, কবরটা দেখার পরে ভিতরে অনেকটা দূরে ভিতরে আস্তে আস্তে হেঁটে গেলাম। অনেক কিছু দেখেছি, ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আর দেখাচ্ছি না। কিন্তু যেটা সব থেকে মানে দেখার আগ্রহ যেটা ছিল, মাছ, এটাকে বলে গজাল মাছ। আসলে কার ভাষায় কী বলে আমি জানি না, আমার ভাষায় গজাল মাছ বলে। এই হচ্ছে সে মাছ। যাই হোক, এটা দেখার সৌভাগ্য হয়েছে। এখানে যে আশাগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে গজাল মাছ দেখার আশা, আর হচ্ছে কবুতর এবং জালালি কবুতর বলে, আর হচ্ছে যে পিতলের যে ড্যাগগুলো আছে মানে ওইটা। তা যাই হোক, একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। এখানে একজন বলতেছিলেন যে পাশে চিংড়ি মাছ কিনতে পাওয়া যায়, ওই চিংড়ি মাছ দিলে নাকি মাছগুলো আরও ভালো দেখা যায়। তো আমার ছেলেরা সেইগুলোই করলো। এরপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাজারের একদম মানে ভিতর, এবং মাজারটা তো উপরে। তো এই সাইডে অনেকটা বড় জায়গা, বেশ ভালো লেগেছে। কি বলবো, পবিত্র জায়গা। আসলে এই জায়গা কোনো রকম ঝামেলা হয়নি। আমরা এর আগে গিয়েছিলাম যে শাহপরানের মাঝে, সেখানেও কিন্তু কিছু ঝামেলা আছে দেখেছি, কিন্তু এই জায়গাটায় আমি কোনো রকম ঝামেলা দেখিনি। খুবই সুন্দর পরিবেশটা মনে হয়েছে। আর এই হচ্ছে কবুতরগুলো দেখে তো খুশি হয়েছি। অনেক কবুতর আছে এখানে। আর যেটা হচ্ছে পিতলের একটা এখানে ড্যাগ আছে। যতটুকু শুনলাম সেটা হচ্ছে যে সুরমা নদী দিয়ে নাকি এই যে হচ্ছে সে ড্যাগটা। এখানে 3টে ড্যাগ আছে। আপনি আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এগুলো অনেক বড়। এগুলো নাকি সুরমা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, তখন এখানকার পীর সাহেব নাকি কীভাবে আনছেন। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক এবং আসলে চিন্তার বিষয়। এখানে হচ্ছে ভাবনার জায়গা। আপনি যত ভাববেন ততই গভীরে যেতে পারবেন, ততই অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু চিন্তা করলাম, ভাবলাম, দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছে। কিন্তু সবথেকে খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, সব কিছু অধিকার ভোগ করতে পারবো না। তো এই হচ্ছে মাজারের উপরে যাওয়ার জায়গাটা, সিঁড়িটা। এখানে আমাকে আটকিয়ে দিল, আমি উপরে যেতে পারলাম না। আমার 2 ছেলে এবং ওদের বাবা উপরে গিয়েছে, আমি ঠিক হতবাগার মতো নিচে দাঁড়িয়েছিলাম। একটু ঘুরে ফিরে দেখতেছিলাম, আর কি করার, কিছুই করার নেই। তো ওরা উপরে ভিডিও করেছে, সেই ভিডিওগুলোই আপনারাও দেখেন, আমিও দেখি। মানে এখানে মানে যিনি শাহজালাল, মানে ওনাকে কি বলে, ওনার মাজারটা নাকি ভিডিও করতে দেন না। তো এইগুলো হচ্ছে ওনার যারা সঙ্গী ছিলেন, কি বলেন, মানে তাদের কবর, এইগুলো এখানে নাম লেখা আছে। আর তো আমি এইভাবেই মোবাইলে দেখে নিলাম। এটা হচ্ছে উপর থেকে নিচের দিকের ভিডিওটা করেছে। এরপর আমরা এখানে আর অনেকটা সময় নষ্ট না করে অনেক জায়গায় যেতে হবে। যতটুকু দেখার মতো, ভালো লাগার মতো সবটুকুই দেখে নিয়েছি। তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে যাব এই দিকটা দিয়ে। এখানে অনেক মানুষ অনেকভাবে অসহায় আছে, শুয়ে আছে, বসে আছে। যাই হোক, সব কিছু ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার